মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। আর ওনার সঙ্গে সাথীদের গুণ হচ্ছে আপনার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে রহমতপূর্ণ সম্পর্ক বজায় রাখে। রুহামাউ বাইনাহুম। আর আশিদ্দাউ আলাল কুফফার, কাফের কুফফারের সাথে আপনার কঠোরতা অবলম্বন করে। খানু সাহাবীদের গুণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গুণ হচ্ছে নিজেদের মধ্যে রহমতপূর্ণ সম্পর্ক রাখে। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের গুণ আন্ডারস্ট্যান্ড রাখে। এক সাহাবী আরেক সাহাবীর সাথে গুণ আন্ডারস্ট্যান্ড বজায় রাখে। আর কাফেরের প্রশ্ন আসলে পড়ে কাফেরের মুক্তে সমস্ত মুসলমান এক নাম এবং অভিন্ন, মানে এখানে আর কোনো পার্থক্য নাই। কাফেরের প্রতি মুসলমান এক, কাফেরের বিষয়ে মুসলমান কঠিন হয়ে যায়। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। আর ওনার সঙ্গে সাথীদের, ওনার সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে নিজেদের মধ্যে রহমতপূর্ণ সম্পর্ক বজায় রাখে, কাফেরদের বিষয়ে কঠোরতা অবলম্বন করে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর কথা বলে যাব, বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন একজন লোক মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার পরে পানি তৃষ্ণায় তার কলিজা পেটে যায়, এমন হয়েছে কলিজা পেটে যাওয়ার উপক্রম হয়েছে। হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা একটা কূপের সন্ধান পেয়েছে। এই কূপ থেকে আল্লাহর বান্দা পানি উত্তোলন করে পানি খেয়েছে। পানি খেয়ে আসার সময় আল্লাহর বান্দা দেখতে পায় একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা লম্বা করে জমিনের মধ্যে চটপট করতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলাম, আমি এরকম পানিতে কষ্ট পেয়েছি, আল্লাহর সৃষ্টি কুকুর পানির তৃষ্ণায় কষ্ট পাইতেছে। আল্লাহর বান্দা আবার কূপের মধ্যে গেছে, কাপড়ের মোজা চামড়ার মোজার মধ্যে করে আবার পানি তুলে কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহ রাসূল বলে ওই কুকুরের প্রতি আল্লাহর বান্দার এই দয়ার কারণে আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুকুরের প্রতি, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অন্যান্য সৃষ্টির প্রতি চতুষ্প জন্তু জানোয়ারের প্রতি দয়া করা হয় আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন? আল্লাহ নবীজি বলে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন? তুমি তাদের প্রতি দয়া আচরণ করবে, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া আচরণ করবেন। সুবহানাল্লাহ। বলেন তো এই কুকুরের প্রতি দয়ার কারণে, কুকুরের প্রতি ইহসান করার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা বান্দার প্রতি রহম করে, বান্দার প্রতি দয়া করে। এই কুকুরের প্রতি, সৃষ্টির প্রতি দয়া করার কারণে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠকে মানুষ, মানুষের প্রতি দয়া অবশ্যই প্রয়োজন আছে না নাই? আছে। আমি কিন্তু আমার সামনের কথা একটু পড়ে যাব, তাহলে আমরা মানুষের প্রতি, সৃষ্টির প্রতি দয়া দেখাবো, ইহসান করব, তাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি কোন মুসলমানের দোষ দেখে থাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ দেখে রাখেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি
দুনিয়ায় কোনো মানুষের কোনো মুসলমানের দূর থেকে রাখে, দূর গণনা করে না। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার দোষ এবং আখিরাতের দোষ তার থেকে রাখবেন। একটা গেল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন বান্দা দুনিয়ার বিপদ দূর করে দেয়, দুনিয়ার বিপদ দূর করে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়া এবং আখিরাতের বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আপনারা? 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি, কোন মুমিন মুত্তাকি যদি, কোন মানুষ যদি আরেক মানুষের প্রতি দয়া করে, আরেকটা মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা তার উপর রহমতের বারিশ বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। যদি দূর থেকে রাখে আল্লাহ তাআলা, দুনিয়া আখিরাতের দূর থেকে রাখে, যদি মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে উদ্ধার করে, যদি দয়া করে আল্লাহ তাআলা তার প্রতি দয়ার বারিশ বর্ষণ করতে থাকে, তাহলে মানুষের প্রতি ইহসান করা, মানুষের প্রতি দয়া করা, মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের দুষ্কৃতি বর্ণনা করা যাবে না। বিপদে পড়লে উদ্ধার করার চেষ্টা করা। এখন আসে আমরা মুসলমান, মুসলমান না, আমরা মুসলমান, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে, এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান সহযোগিতা করবে। আল্লাহ রাসূল বলে তুমি নিজের জন্য যা ভালো মনে করো তোমার আরেক মুসলমান ভাইয়ের জন্য তা ভালো মনে করো। আর এটি হচ্ছে মুসলমানের লক্ষণ, এটি হচ্ছে মুমিনের লক্ষণ। নিজের জন্য সব ভালো মনে করলাম আর আরেক ভাইয়ের জন্য ভালো মনে করলাম না, এটা হতে পারে না। এখন আসে সারা পৃথিবীর মুসলমান এক দেহের ন্যায়, এক কিসের ন্যায়? একটা দেহের ন্যায়। আপনার আমার হাতের মধ্যে আঘাত করলে, আঘাতপ্রাপ্ত হলে সারা শরীরে যেন এই আঘাত হয়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে এরকম সম্পর্ক। অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তে একটা মুসলমান আক্রান্ত হলে পশ্চিম প্রান্তে মুসলমান আক্রান্ত হয়। এক দেহের মতো, এক শরীরের মতো, একটা আঙ্গুলের মধ্যে ব্যথা পেলে আপনার যেন ব্যথা অনুভব হয়। একটা মুসলমান পৃথিবীর কোন প্রান্তে আক্রান্ত হলে সমস্ত মুসলমানের কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে। সম্মানিত হাজির, এজন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন শুনো, ও মুসলমান শুনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশারা করেছেন তোমার জান আর মালের বিনিময়ে, তুমি জান আর মাল বিক্রি করে দিয়েছো, বিনিময়ে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন জান আর মালের মালিক আমরা, জান আর মালের মালিক আমরা না, জানের মালিকও আমরা না, আমাদের মালের মালিকও আমরা না। সাহাবায়ে কেরাম কি করতেন দেখেন, সাহাবায়ে কেরাম কি করতেন? জানের মালিকও আমরা না, সম্পত্তির মালিকও আমরা না। মুতার যুদ্ধে আল্লাহ নবী যখন মুতার যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, আল্লাহর নবী 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। একটা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? সেনাপতি লাগে কয়জন? একজন সেনাপতি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে সব সাহাবীদেরকে নিয়ে বসলেন আর 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। প্রথম নম্বর সেনাপতি যায়েদ বিন হারেসার নাম ঘোষণা করলেন। ইনকুতিলা যায়েদ, যায়েদ যখন শহীদ হয়ে যাবে তারপরে জাফর বিন আবি তালিব, ইনকুতিলা জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহার নাম ঘোষণা করলেন। আল্লাহ রাসূল বললেন তোমরা যাও বাড়ি থেকে বিদায় আরজ করে আসো। 3 জনের নাম ঘোষণা করলেন। জিহাদে যাওয়ার পূর্বে
স্পষ্ট হয়ে গেছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে জিহাদের ময়দান থেকে এই তিনজন সাহাবী আর ফিরে আসবে না, তারা উত্তর প্রান্তরে শাহাদাতের সুধা পান করবে। তারা জিহাদে যাওয়ার আগে জেনে গেছে, বুঝে গেছে। হযরত যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুনেছেন, আর আপনি হুকুম করেছেন, আমি আপনার হুকুমের সামনে মাথা করে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমি শুনেছি আর গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিব বাড়ির মধ্যে গেলেন, সবে মাত্র বিবাহ করলেন। জাফর বিন আবি তালিব গিয়ে দেখে তিনি কোরআনুল কারীম তিলাওয়াত করে। আল্লাহ নবীর সাহাবী জাফর বিন আবি তালিব বলে, ওয়া আমার বিবি, কোরআন তিলাওয়াত একটু বন্ধ করো। আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাররিদের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি তোমার কাছে এসেছি বিদায় দেওয়ার জন্য। বিবি, আমার বিদায় দাও। আর আল্লাহ তাআলা যদি তোমার সবর ধারণ করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে দিন তোমার আমার মিলন ঘটায় দিবে। বিবি তার স্বামীর জন্য দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফর বিন আবি তালিবকে মুতার প্রান্তর থেকে গাজী বানায় আবার ফিরিয়ে দিও। হযরত জাফর বিন আবি তালিব তলোয়ার হাত থেকে বের করে উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে দুটো আঘাত করে, ও আমার বিবি শোনো, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আমার নাম 2 নম্বরে ঘোষণা করা হয়েছে, আমার আগে একজন সাহাবী আছে, পরে একজন সাহাবী আছে। ও আমার বিবি শোনো, আমার নির্বাক পুতার বান্ধব আমি শহীদ হব, আমার শাহাদাত মঞ্জুরের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। আর তুমি যদি সবর করে থাকতে পারো, তাহলে দিন তোমার আমার দিন আল্লাহ তাআলা বলে দিবেন। সুবহানাল্লাহ। তিনি জানতেন জিহাদে যাওয়ার পূর্বেই যে আমি শহীদ হব, জানার পরে কি পিছপা হয়েছে। কারণ তিনি জানতেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তিনি জানতেন আমার জানের মালিকও আমি না, আমার সম্পত্তির মালিকও আমি না, অতএব আমি তো এগুলোর বিনিময়ে, জান আর মালের বিনিময়ে ইশতারা করা হয়েছে, ক্রয় করেছি আল্লাহর সাথে। আল্লাহর কাছে আমি এগুলো জান আর মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, এজন্য আমি জান্নাতের দিকে দৌড়াই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় নিলেন, জাফর বিন আবি তালিব বিদায় নিলেন, যায়েদ বিন হারেসা বিদায় নিলেন। জিহাদে যাওয়ার পূর্বে তিনজন বিদায় নিয়ে মুতার প্রান্তরে প্রথম নম্বর শহীদ হলেন হযরত যায়েদ বিন হারেসা। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করলেন, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করলেন জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব সেনাপতির দায়িত্ব পালন করতে করতে শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবি তালিবের হাত কাটা, দুইটা কাটা, দুইটা পা কাটা। জাফর বিন আবি তালিব কামড়ায়া ধরে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে, ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। জাফর বিন আবি তালিবের কাছে লাগিল গোয়া। জাফর বিন আবি তালিব এখনো কথা বলতে পারে। তিনি বললেন, আল্লাহর নবী সাহাবীরা শুনো, আমি শহীদ হতে যাচ্ছি, শাহাদাতের সুধা পান করতে যাচ্ছি। তোমরা আল্লাহর রাসূলকে বলে দিও আমার হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, তবু আমি ইসলামের পতাকা জমিনে পড়তে দেই না, কামড়ায়া ধরে উঁচু করে রেখেছি, কামড়ায়া ধরে আমি উঁচু করে রেখেছি, জমিনের মধ্যে পড়তে দেই না। জাফর বিন আবি তালিব শহীদ হওয়ার পরে, জাফর বিন আবি তালিব শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলে আমার প্রশ্ন হলো, আমার সম্মানিত মুসলিম ইকরাম, আমার প্রশ্ন হলো, এই তিনজন সাহাবী জিহাদে যাওয়ার পূর্বে তারা শহীদ হবে, তবু তারা ইসলামের জন্য নিজের জীবন কুরবান করে দিলেন, ইসলামের জন্য নিজের সবকে উৎসর্গ করে দিলেন। এই জাফর বিন আবি তালিবের উত্তরসূরি আমরা হচ্ছি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার উত্তরসূরি, আমরা হচ্ছি হযরত
জায়েদ বিন হারেসার উত্তরসূরি। আমরা জানি আমাদের জান আর মালের মালিক আমরা না। আমরা জান আর মাল বিক্রি করেছি কার কাছে? জান আর মাল বিক্রি করেছি আল্লাহর কাছে। আর আমরা জান আর মালের বিনিময়ে মালিক ও জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে জান আর মালের মালিককে আল্লাহ তাআলা। এই যে মুদা প্রান্তর থেকে আমরা শিখলাম, ওইটা সাহাবীরা জানতেন জিহাদে যাওয়ার পূর্বে আমি শহীদ হয়ে যাব, তারপরেও তারা পিছপা নাই, ইসলামের জন্য তারা শহীদ হয়েছে। আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানরা, এই মুসলমানদের পক্ষে আরেক মুসলমান দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? এখন আমরা কিভাবে দাঁড়াবো? আমরা যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে মুসলমানের পক্ষে আমরা দাঁড়াবো। এক নম্বর সামর্থ্য হচ্ছে আমরা ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য একটাও ক্রয় করবো না। ইনশাআল্লাহ। একটু মহব্বত করে ইনশাআল্লাহ।